নমস্কার বন্ধুরা, এইচডি রান্নাঘর কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষ আলুর দম। তার জন্য এই যে দেখুন, এরকম ছোট ছোট সাইজের আলু সিদ্ধ করে রেখেছি। আর এখন আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, দুটি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা একটু চিড়ে দেব। দেব 4টে লবঙ্গ, দারচিনি, একটু জয়িত্রী, 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি এলাচের, আর দেব হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে 2টি টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সবগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, টমেটো দিয়েছি সেই জন্য। আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব আলুগুলি আমি আলাদা করে ভাজিনি, কারণ এখানে গ্রেভির সঙ্গেই ভালো করে ভাজা হয়ে যাবে। আলুটা সেদ্ধ করা আছে তো সেই জন্য। এখন একটু চিনি দেব, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন আমি একসঙ্গে সবগুলোকে কষিয়ে নেব। আমি গ্রেভির সঙ্গে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন তেলও ছেড়ে দিয়েছে গ্রেভির থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। আর দিয়ে দেব কাজু বাদাম বাটা। একটু জল দিয়ে পাতলা করে রেখেছিলাম, আরও কিছুক্ষণ ভেজে নেব একসঙ্গে। কাজু বাদাম পোস্ত দিয়েও একটু কষিয়ে নিয়েছি গ্রেভির সঙ্গে। এখন আমি দিয়ে দেব জল। এই রেসিপিটা ভাত, রুটি, পোলাও, লুচি সব কিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে। আর যদি আপনারা ভাতের সঙ্গে খান তবে আরেকটু পাতলা করতে পারেন, আমি একটু মাখামাখাই রাখবো। আমাদের ঝোল ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর বন্ধুরা, আমাদের রেসিপিগুলি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল। এখন দিয়ে দেব গরম মশলা। আমাদের নিরামিষ আলুর দম একদম পরিবেশনের জন্য রেডি। এখন আমি ঘি ছড়িয়ে নামিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম।